হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে শিখাবো, যেহেতু সামনে আমাদের কোরবানির ঈদ চলে আসতেছে, এখন আমাদের তো সবাইকে শুভেচ্ছা জানাতে হবে, ঈদের শুভেচ্ছা তো জানাতে হবে। সেই ঈদের শুভেচ্ছাটা যদি আপনারা একটু অন্যরকমভাবে জানান, যেমন পোস্টাল আকারেরভাবে যদি আপনারা শুভেচ্ছাটা জানান, যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এভাবে পোস্টাল করে যদি আপনারা কোনো সোশ্যাল মিডিয়াতে ফটোগুলো আপলোড করে দেন বা শুভেচ্ছা জানান, তাহলে কিন্তু সবাই দেখে চমকে যাবে, সবাই কিন্তু অবাক হয়ে যাবে। তো এই দুর্দান্ত কাজটি আজকে আমি আপনাদের আজকের এই ছোট্ট ভিডিওতে আমি শিখিয়ে দেবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিন। আর সেই সাথে আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে আসবেন। তো এখন চলে যাব মূল ভিডিওতে। তো আপনাদের এই কাজটা করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনের জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে। দেন ওপেন করার পরে উপরের দিকে পাবেন সার্চ বক্স। এই সার্চ বক্স থেকে সার্চ করবেন ফ্রেম প্রো স্টাইল। জাস্ট এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। যখন আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, তখন আপনারা এখান থেকে ইনস্টলে ক্লিক করে জাস্ট অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিলাম। এই অ্যাপসটির রেটিং পয়েন্টটা কিন্তু খুবই ভালো, দেখতে পারতেছেন এখানে 4.5 রেটিং পয়েন্ট। তো অ্যাপসটি যদি ইনস্টল করা হয়ে যায়, সিম্পলি আপনার এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। এরকম একটা ওপেন করার পরে এরকম একটা অপশন চলে আসবে। দেন আসার পরে নিচের দিকে পাবেন অ্যালাউ। এই অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনি শুধু যেই ঈদ মোবারক শুভেচ্ছা জানিয়ে পোস্টাল বানাতে পারবেন এরকম কিন্তু নয়, আপনারা বিভিন্ন ক্যাটাগরি এখানে আছে, নির্বাচনী পোস্টালও কিন্তু এটাতে বানাতে পারবেন। আপনারা কিভাবে বানাবেন সে সম্পূর্ণ বিষয়টা দেখুন, আপনি কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন। যেহেতু আমাদের সামনে ঈদ আসছে, সেই ঈদ নিয়ে কিন্তু আমরা একটা পোস্টাল বানাবো, ঠিক আছে, মানুষকে ঈদের শুভেচ্ছা জানাবো তার জন্য। উপরের দিকে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, এই যে এখান থেকে উপরের দিকে সোয়াইপ করে দেখতে পারবেন, এই যে এখানে আছে নিউ, তারপরে ঈদ মোবারক, তারপরে এখানে প্রিমিয়াম আছে, ওয়াল আছে, তারপরে এখান থেকে সিনেমা হল আছে, বিভিন্ন ধরনের পোস্টাল বানাতে পারবেন, দেখতে পারবেন। জাস্ট এক নজরে আমি আপনাদের বলে দিলাম আর কি। তো তার জন্য এখান থেকে ঈদ মোবারক, আমি ঈদ মোবারকে ক্লিক করে দেবো। দেন ঈদ মোবারকে ক্লিক করার পরে এখান থেকে যদি একটা অ্যাড চলে আসে, কারণ যেহেতু আমরা ফ্রি অ্যাপস এটাকে ব্যবহার করতেছি, সেক্ষেত্রে একটা অ্যাড চলে আসতে পারে। তো অ্যাড আসলে আপনারা এখান থেকে ক্রস চিহ্ন আসবে, জাস্ট ক্রস চিহ্নতে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন। এই যে এখান থেকে আমি ক্রস চিহ্নতে ক্লিক করে দিলাম। এখন আপনাদের আমি জাস্ট একটা ফটো দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, মানে একটা পোস্টাল দিয়ে দেখাচ্ছি, এতগুলো আমি বানাতে পারবো না, জাস্ট আপনাদের একটা দেখাবো। আপনারা চাইলে যেভাবে হোক, এই যেখানে বহু ধরনের টেমপ্লেট আছে এখানে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি যে কোনোটা দিয়ে আপনি বানাতে পারবেন। কয়েকটি আছে পেইড পোস্টাল, সেগুলো টাকা দিয়ে কিনে তারপরে বানাবে। সিম্পল আমি আপনাদের একটা এডিট করে দেখাচ্ছি, যেমন আমি এটা দিয়ে বানাবো। এখন এখানে পর যদি আমি ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে লেখা আছে আনলক, জাস্ট এখানে আনলক একটা ক্লিক করে দেবেন। আর একটা কথা বলে রাখি, অবশ্যই আপনাদের নেট কানেকশন থাকতে হবে, ঠিক আছে, কারণ বর্তমান সময় কিন্তু নেট ছাড়া কিছুই করা যায় না। অবশ্যই আপনি মোবাইলে নেটটা অন করে নেবেন এবং ডাটা থাকতে হবে। এখন দেখতে পারবেন নিচের দিকে দুটো অপশন চলে আসছে, একটা হলো ক্যামেরা, এই যে দেখুন এখানে গ্রুপ ইমেজ, আর একটা আছে অ্যাড ইমেজ। এখন আমার এখানে এই যে একটা খালি জায়গাটা দেখতে পারতেছেন, আমি একটু আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এই খালি জায়গায় কিন্তু আপনাদের ফটো অ্যাড করতে হবে। তো আমি এখন এখানে ফটো অ্যাড করার জন্য এখানে লেখা আছে অ্যাড ইমেজ, আমরা এখান থেকে অ্যাড ইমেজের পর একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে সামনে দুটো অপশন চলে আসবে, ক্যামেরা অ্যান্ড গ্যালারি। তো আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দেবো, মানে গ্যালারি থেকে একটা ফটো নেব এবং গ্যালারিতে ক্লিক করে দিলাম। তো গ্যালারিতে ক্লিক করার পরে এখন এখান থেকে আমরা একটা ফটো চুজ করে নেব। ফটোটা এখানে চলে আসলো, আসার পর এখান থেকে চাইলে আপনারা ক্রপ করতে পারবেন। আমি এখান থেকে ক্রপ করবো না, আমি এখান থেকে দিয়ে ক্লিক করব ডোন্ট ক্রপ। ক্রপ করে নিতে পারবেন আর কি, সাইজ মতো করে। আমি ডোন্ট ক্রপে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার পিকচারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন এটাকে আমি টেনে এটাকে বড় করতে হবে। বড় করার জন্য এই যে একটা চিহ্ন দেখতে পারবেন, ঠিক আছে, এই চিহ্নের উপর টান দিয়ে ফেলে বড় করবেন, নিচের দিকে নামাবেন, তাহলে হবে। আমি জাস্ট আপনাদের একটা করে দেখাচ্ছি, আপনার ফটোটা যদি আরও সুন্দর হয়, সুন্দর করে এখানে বসিয়ে দেবেন, এই খালি জায়গাটাতে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন এইটা যদি আপনার ফটো যদি বসানো হয়ে যায়, তাহলে আপনার উপরের দিকে পাবেন, উপরের দিকে তাকালে দেখতে পারবেন এখানে সেভের একটা অপশন দেখতে পারবেন। জাস্ট এই সেভের অপশনের পর একটা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে সেভের পর একটা ক্লিক করে দিলাম। আপনি উপরের দিকে তাকালে দেখতে পারবেন এখানে লেখা আছে ইউর ইমেজ সেভ সাকসেসফুল। এটা আমার সেভ সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমরা গ্যালারিতে চলে যাই, এখান থেকে আমরা যদি গ্যালারি ওপেন করে দিই, যে গ্যালারি ওপেন করে দিলাম। গ্যালারি ওপেন করার পরে এখানে দেখতে পারতেছি আমরা পোস্টারটা কিন্তু এখানে গ্যালারিতে চলে আসলো। এই যে দেখুন গ্যালারিতে চলে আসছে।
তো আপনারা যদি চান এভাবে করে সুন্দরভাবে একটা পোস্টাল বানিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন, সবাইকে শুভেচ্ছা জানাতে পারেন। ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফেসবুক টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে দেবেন, এতে করে আপনার ফ্রেন্ডরা দেখে যাতে একটু উপকৃত হয়, এতে একটু আমি অনুপ্রেরণা পাবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।